গত আগস্টে সরকার পতনের পর থেকে দেশে সাংবাদিকের বিরুদ্ধে করা হয়েছে গণহারে হত্যা মামলা। সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা ভায়োলেন্ট কোনো ক্রাইমের মামলা চলছে, এটা কিভাবে সম্ভব? 296 জন সাংবাদিকের নামে প্রায় 6 শতাধিক মামলা, যার অধিকাংশই হত্যা মামলা। আসামি হিসেবে গ্রেফতারকৃত 18 জনের মধ্যে জামিন হয়েছে মাত্র 2 জনের। এরকম একজন সাংবাদিক হলেন জামাল, যিনি মিথ্যা হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন। এখন তিনি জামিনে আছেন। আমি 20 বছর ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। আমি এদেশের প্রথম শ্রেণীর কাগজ, দৈনিক সংবাদ, দৈনিক ইনকিলাব, মানবকণ্ঠ, বর্তমান, তারপর মুখপত্র পত্রিকার সম্পাদক। আমি এই 20 বছর ধরে সাংবাদিকতা করেছি, মাঠে ময়দানে করেছি, দুর্নীতি নিউজ করেছি, মানুষের নিরীহ মানুষদের দুর্দশাগুলো আমার হাতে ধরে আমি লিখেছি। আমি কিভাবে এই হত্যা মামলায় জড়িত থাকব? আমার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা এই সরকার এসে মার্ডার মামলাগুলো দিয়েছে। আমাকে আমার মোবাইল থেকে শুরু করে আমার যদি ট্রেকিং করে তো ওই স্পটগুলো দেখলে আইন শৃঙ্খলা বাহিনী দেখলে আমাকে পাবে না, কিন্তু আমাকে হয়রানি করার জন্য আমাকে এক এক করে 3টে হত্যা মামলা আসামি বানিয়েছে। এই 3টে হত্যা মামলায় আমাকে কারাবরণ করতে হয়েছে, এবং আজ কারাবরণ করার পরে আমার এই আদালতের বারান্দায় আমার দৌড়াইতে হচ্ছে, আবার জামিন নিতে হচ্ছে, জামিনের মেয়াদ বৃদ্ধি করতেছে। তারপরে হচ্ছে আমাকে এক প্রকার হয়রানির মুখে মামলা রাখছে। একটা মামলা দিচ্ছে পল্টন থানা হত্যা মামলা, সেই পল্টন থানা হত্যা মামলায় 704 জন আসামি হলো এজাহারভুক্ত আসামি, তার ভিতরে আমার অজ্ঞাত মামলা ও ঢুকাই দিয়েছে। সেখানে হচ্ছে 12,000 অজ্ঞাত আসামি দেখাইছে। এই সমস্ত হয়রানিমূলক মিথ্যা মামলাগুলো এই সরকার সাজিয়ে মানুষকে হয়রানির ভিতরে ঠেলে দিচ্ছে, বিপদের দিকে ঠেলে দিচ্ছে এবং নিঃস্ব করে সারছে। রাজধানীতে কর্মরত 72 জন সাংবাদিকের নামেই অধিকাংশ মামলা হয়েছে। এক একজনের নামে একাধিক মামলা এবং আইসিটিতে অভিযোগ করা হয়েছে। মিথ্যা হত্যা মামলায় কারাগারে আছেন মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল আহমেদ সহ আরও অনেকে। মামলাগুলো আসলে গায়েবী মামলা এবং ঢালাও মামলা। এই মামলাগুলো করা হয়েছে বিশেষ বিশেষ উদ্দেশ্যে। এর মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে। এই মামলার পেছনে কিছু পুলিশ অভ্যুত্থানকারী শক্তির মধ্যে কেউ কেউ, আবার একটা তৃতীয় পক্ষ আছে। শুধু পয়সার লোভে বা পয়সা বানানোর জন্য মামলাগুলো করা হয়েছে। মামলাগুলোর নেচার এইরকমই, যিনি মামলা করেছেন, যার বিরুদ্ধে আসামিকে চেনেন না বাদী চেনেন না আসামিকে। এইরকম পরিস্থিতিতে মামলাগুলো হয়েছে। যার একটা মামলা, এমন মামলাও আছে যেখানে 500-600 মানুষ পর্যন্ত হত্যা মামলার সঙ্গে যুক্ত। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, তার অভিযোগ, নানা অভিযোগ হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করতে চাই না যে কোনো সাংবাদিক হত্যা মামলার সঙ্গে যুক্ত ছিলেন। সাংবাদিকের বিরুদ্ধে এরকম মিথ্যা হত্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রাখা বা হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য কতটুকু সহায়ক, সেই প্রশ্ন এখন সামনে আসছে।